শেষ মুহূর্তের ঈদযাত্রায় বৃষ্টি মাথায় করে আপনজনের পানে ছুটছেন নগরবাসী। ঝুঁকি নিয়ে বাস, ট্রাক, ট্রেন ও লঞ্চে মানুষের ঢল। এরপরও কমতি নেই খুশির। ঈদ করবো, বাড়িতে যে আনন্দ করবো, এই জন্যই তো আমরা ঈদে যাচ্ছি বাসায়। এই যে যাওয়ার এত কষ্ট, যখন মা বাবার মুখ দেখবো, তাদের সাথে ঈদ করব, এই কষ্ট আমরা ভুলে যাব। সবার সাথে দেখা হবে, অবশ্যই খুব ভালো লাগবে। গাজীপুরের চন্দ্রা থেকে টাঙ্গাইলের জামগড়া পর্যন্ত গাড়ি চলছে থেমে থেমে। মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটে সকাল থেকে পারাপারের অপেক্ষায় শত শত গাড়ি। ফজর আজানের পর থেকে জাম পড়ে রয়েছে, কোনো ব্যবস্থা নাই। সন্ধ্যা 7টায় উঠছি বাসে, তাহলে আমি বাড়ি যাবো কখন? আমি কোনো দেখতেছি কোনো এখানে বাদ যায় না এবং কোনো প্রশাসনের লোক নাই, তাহলে আমরা কি মানুষ না? এই যে সারাদিন রোজা রেখে যাবো, আপনি সম্ভব এভাবে পসিবল বলেন তো? ত্রুটিপূর্ণ যানবাহনের কারণে যানজট, ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি সড়ক পরিবহন মন্ত্রীর। লোকাল গাড়ি যেগুলো রাস্তার উপরে এসে 8টার মতো বিকেলে, এই সমস্ত গাড়ির মালিক, চালক সবাইকে এখন শাস্তি দেওয়া উচিত। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময়ের সঙ্গে আছি আমি মিজানুর রহমান কবির এবং আমি সজল দাস। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। ঈদের প্রধান জামাতের জন্য পুরোপুরি প্রস্তুত জাতীয় ঈদগাহ। পুরো এলাকায় থাকবে সিসিটিভি ক্যামেরার আওতায়। ঢোকানো হবে তল্লাশি করে। প্রস্তুত শোলাকিয়া ময়দানও। সৌদি আরবের সঙ্গে মিল রেখে দেশের বিভিন্ন স্থানে আজ উদযাপন হচ্ছে পবিত্র ঈদ উল ফিতর। নামাজ আদায়, কোলাকুলি আর আপ্যায়নে কাটছে খুশির ঈদ। পোশাক কেনাকাটা শেষে এখন ঘর সাজানোয় মনোযোগ তরুণী ও গৃহিণীদের। কৃত্রিম ফুল, ফ্লাওয়ার স্টিকার ও শোপিস বিক্রির জমজমাট। এবং চলতি বছর রাজনৈতিক সহিংসতার শিকার বেশিরভাগ মানুষই ফিরে যেতে পারেননি স্বাভাবিক জীবনে। উপার্জনহীন এসব মানুষের ঘরে নেই ঈদ আনন্দের ছোঁয়া। ঈদের সময় যতই ঘনিয়ে আসছে ততই ফাঁকা হচ্ছে রাজধানী ঢাকা। ভোর থেকে রাজধানী জুড়ে হালকা বৃষ্টিপাতের কারণে কিছুটা দুর্ভোগে পড়েছেন ঘরমুখ্য যাত্রীরা। তবে বৃষ্টি মাথায় নিয়েই শহর ছেড়ে যাচ্ছেন তারা। বাস, ট্রেন, লঞ্চ বা ট্রাকে করেও যেভাবে পারছেন ছুটছেন আপনজনের পানে। তবে এত সব অভিযোগ, দুর্ভোগ ছাপিয়ে উঠেছে যাত্রীদের ঘরে ফেরার আনন্দের কারণে। শাহালি জয়ের রিপোর্টে বিস্তারিত। ঈদ হওয়ার সম্ভাবনা রয়েছে শনিবার, তাই শেষ মুহূর্তে ঘরে ফিরতে এমন প্রাণান্ত চেষ্টা মানুষের। দীর্ঘ অপেক্ষা আর থেমে থেমে বৃষ্টি, সেই বৃষ্টি মাথায় নিয়েই ট্রেনের ছাদে অতিরিক্ত যাত্রী হয়ে ঢাকা ছাড়ছে মানুষ। কমলাপুর থেকে প্রতিটি ট্রেনই ছেড়ে যেতে দেরি করছে কমপক্ষে 30 মিনিট। তবে বড় ধরনের কোনো শিডিউল বিপর্যয় ঘটেনি বলে দাবি কর্তৃপক্ষের। সবার সাথেই ছুটিটা ভাগ করে নেওয়া, সবার সাথে দেখা হবে, অবশ্যই খুব ভালো লাগবে। এত টাকা দিয়ে টিকিট কাটছি, এরপরেও আমরা যে কিভাবে ট্রেনে উঠবো নিজে জানি না। আর যদি ট্রেন সঙ্গে না বাড়ায়, তাহলে যেন এই যে স্ট্যান্ডিং টিকিট যেটা দেয়, অতিরিক্ত টিকিট দেয়, এটা যেন না দেয়। কারণ যারা টিকিট কেটে যাবে তাদের অনেক দুর্ভোগ হয়। এত কষ্ট করে যাওয়ার পরেও আমাদের ভালো লাগছে যে বাসায় সবাই একসাথে ঈদ করতে পারবো। একই ছবি সদরঘাটে। পন্টুনে অপেক্ষমান এত যাত্রী দেখেই আঁচ করা যায় লঞ্চের ভেতরের অবস্থা। সারা রাত জেগে দুপুর পর্যন্ত লঞ্চ পাননি এমন যাত্রীর দেখাও মিলল সেখানে। তারপরও পথের ভোগান্তিকে আমলে না এনেই স্বজনদের সান্নিধ্য পেতে এভাবেই ছুটে চলছে মানুষ। সারবে সকালে 12:30 বাজে গেছে, সকালে আসছি 5টা বাজে, এখনো 12টা পর্যন্ত বসে রয়েছি। সিট যা পাইছি যা তা তো নাই এখন। অন্যদিকে গাবতলী বাস টার্মিনাল থেকেও ছিল ঘরমুখী মানুষের ঢল। সময় মতো বাস ছেড়ে না যাওয়ায় ভোগান্তিরও অন্ত ছিল না। পিকআপ ভ্যান আর ট্রাকের ছাদে করে ঘরের পথে ছুটেছেন অনেকেই। 500 ভাড়া, 350 ভাড়া, সে 400, 900, 1000। টিকিটই বিক্রি হচ্ছে না, এখন কি করব সেই চিন্তা ভাবনা করতেছি। বাস আসার কথা ছিল 8:30, এখনো বাস আসেনি। সকালে ভোরে আমি এখান থেকে বসে আছি, কোনো প্রকার বাস নেই। কিছুক্ষণ আগে প্রশাসন আসলো, আসে তো একটা বাস যায় না। শেষ মুহূর্তের ঈদ যাত্রায় তাই বৃষ্টি মাথায় করেই আপনজনের পানে ছুটেছেন নগরবাসী। ঝুঁকি নিয়ে বাস, ট্রাক, ট্রেন আর লঞ্চে তাই ছিল মানুষের ঢল। এরপরও যেন কমতি নেই ঈদের খুশির।
শাহ আলী জয়, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে কমলাপুর রেল স্টেশনে আছেন আমাদের রিপোর্টার তারিকুজ্জামান শিমুল। ট্রেনে বাড়ি ফেরা মানুষের খবর জানতে আমরা সরাসরি চলে যাব তার কাছে। শিমুল, সজল, অন্যান্য বছরের ঈদের অভিজ্ঞতায় আমাদের কাছে ঈদের ট্রেন বলতে যেমনটি বোঝায় যে আসলে উপচে পড়া ভিড়, সেই ধরনের অবস্থা কিন্তু এখন এই ট্রেনের এই মুহূর্তে কিন্তু অবস্থা, স্টেশনের অবস্থা এমন নাই। আপনাকে যদি স্টেশনের পুরো গোটা এলাকা একটু দেখা তাহলে আপনি দেখতে পাবেন যে আসলে গোটা স্টেশন এলাকায় এখন মোটামুটি যে লোকারণ্যের আগে ছিল সেটি আসলে এখন মোটামুটি ফাঁকা হয়ে এসেছে। এবং স্টেশন মাস্টার যারা বলছেন তারা বলছেন যে যে ট্রেনগুলো ছিল এর আগে সকাল থেকে যেসব ট্রেনগুলো এই স্টেশন ছেড়ে গেছে তাদের অধিকাংশই সময় মতো কিংবা কিছুটা আগপিছ হলেও মোটামুটি ঘন্টাখানেকের মধ্যে সব নির্ধারিত সময়ের ঘন্টাখানেকের মধ্যে অধিকাংশ ট্রেন ছেড়ে গেছে। এবং যার কারণে যাত্রীদের যে জমায়েতটা আসলে এখানে থাকার কথা এবং যার কারণে আসলে দীর্ঘ সময় ভিড় অন্যান্য বছর আমরা লক্ষ্য করে থাকি, সে ধরনের ভিড় আসলে আর লক্ষ্য করা যাচ্ছে না। তো সকাল থেকে এখনো পর্যন্ত মোট 23টি ট্রেন স্টেশন ত্যাগ করেছে এবং এই ট্রেনের মধ্যে 8টি ট্রেন কিছুটা দেরিতে ছেড়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি দেরিতে ছেড়েছে রাজশাহী এক্সপ্রেস নামে ট্রেন, যে ট্রেনটি সকাল 11টায় ছাড়ার কথা ছিল এবং সেই ট্রেনটি শেষ পেশে আমরা দেখেছি যে এই দুপুর 2টার সময় প্রায় 3 ঘন্টা শেষ করে কিন্তু তারা এখানে এই স্টেশন ত্যাগ করেছেন। আর তাছাড়া মোটামুটি বাকি অবস্থা মোটামুটি স্বাভাবিক আছে এবং বিকালের পর কিছুটা যাত্রী চাপ বাড়তে পারে বলে জানিয়েছেন আমাদের এখানকার স্টেশন কর্মকর্তারা। দর্শক, কমলাপুর রেল স্টেশন থেকে ঈদে ঘরমুখী মানুষের খবর জানাচ্ছিলেন সহকর্মী তারিকুজ্জামান শিমুল। ভোর থেকেই ঘরমুখ মানুষের ঢল নেমেছে মানিকগঞ্জের পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটে। গুড়ি গুড়ি বৃষ্টি ও অতিরিক্ত যানবাহনের চাপে পাটুরিয়া ঘাট এলাকায় 4 কিলোমিটার জুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এদিকে সাভারের চন্দ্রা থেকে জামগড়া পর্যন্ত দীর্ঘ 16 কিলোমিটার যানজটে চরম দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। এছাড়া কাওড়াকান্দি ঘাটে পারাপারের অপেক্ষায় রয়েছে শত শত পরিবহন। জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। ভোরের আলো ফুটতেই যানবাহনের অতিরিক্ত চাপ পড়ে মানিকগঞ্জের পাটুরিয়া দৌলতদিয়া ঘাটে। এ সময় ঘাট এলাকা থেকে 4 কিলোমিটার এলাকা জুড়ে যানজটের সৃষ্টি হয়। এতে পারাপারের অপেক্ষায় ঘাট এলাকায় আটকা পড়ে সহস্রাধিক ছোট বড় যানবাহন। যাত্রীবাহী বাসে আটকা পড়ে থাকে নারী, শিশুসহ হাজারো ঘরমুখ মানুষ। সেই সাথে রাতভর বৃষ্টি এই দুর্ভোগকে কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে। ফেরি পারাপারের চাপ নেই, কিন্তু লোকাল যে গাড়ি এদের চাপ খুব বেশি, যার কারণে এই ভোগান্তি সৃষ্টি হচ্ছে। নিয়ে অসুবিধা হচ্ছে, আমাদের টয়লেট নেই, খাবারের ব্যবস্থা নেই, এখনো কতক্ষণ পৌঁছবো সেটাও বুঝতে পারছি। সকাল থেকেই কাওড়াকান্দি শিমুলিয়া ফেরিঘাটে ঢল নেমেছে ঘরমুখ মানুষের। অতিরিক্ত যানবাহনের চাপে ঘাট এলাকায় তৈরি হয়েছে যাত্রীবাহী বাসের দীর্ঘ লাইন। এই অবস্থায় ঘাট এলাকায় পৌঁছাতে কেউ কেউ আবার পায়ে হেঁটে রওনা করেছেন। তবে যাত্রীদের অভিযোগ, স্বাভাবিকের চেয়ে দ্বিগুণ ভাড়া গুনতে হচ্ছে তাদের। ঢাকা থেকে বরিশাল যাচ্ছি আর কি, যাত্রী মোটামুটি ঠিক ছিল, বাট ভাড়াটা একটু বেশি নিচ্ছে। আগে আমরা 180 টাকা করে ভাড়া দিতাম, এখন 300 টাকা। 3 ঘন্টা বন্ধ দাঁড়িয়ে 3 ঘন্টা গাড়ি পাচ্ছি না, সিরিয়ালে পাচ্ছি না। লঞ্চে তো নাম গেলে হাঁটা দিছি, হাঁটতে হাঁটতে কাকা ক্লান্ত হয়ে গেছি, এখানে একটার উপরে একটা লইছি, তারপরও নাই, নিশ্চয়তা নাই যে কত দূর হাঁটা লাগবে। যাত্রীদের কথা মাথায় রেখে ভোগান্তি কমাতে কাওড়াকান্দি শিমুলিয়া নৌরুটে পণ্যবাহী ট্রাক পারাপার বন্ধ রেখেছে ঘাট কর্তৃপক্ষ। ওয়াহিদা স্বপ্না, সময় সংবাদ। এই মুহূর্তে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের সাভারের জিরানী বাজার এলাকায় আছেন আমাদের রিপোর্টার রাশেদ লিমন। যানজটের খবর জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। লিমন, আসলে এই যে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে যে যানজট পরিস্থিতি আমরা সকাল থেকে দেখছিলাম, তবে এই মুহূর্তে আসলে বেলা যত বাড়ছে যানজট পরিস্থিতি কিন্তু আসলে তীব্র আকার ধারণ করছে। এই মুহূর্তে যদি একটু দেখাই যে এই সামনে আসলে যতদূর চোখ যায়, আমি এখন অবস্থান করছি এই জিরানী বাজার গাজীপুরের, এবং এই জিরানী বাজারের এই যে একটা ওভারব্রিজ থেকে যদি একটু উপরে সোজা তাকানো যায়, সরাসরি দেখলে শুধু আসলে মানুষের মাথা ছাড়া কিছু দেখা যায় না। কারণ মানে পুরো রাস্তা জ্যামে একদম বলা যায় বন্ধ হয়ে আছে, এবং এর প্রত্যেকটি বাসের উপরে, বাসের ভিতরে যেমন মানুষের ঠিক বলতে গেলে মানুষ রয়েছে, ঠিক উপরে ভিতরেও ঠিক একই অবস্থা, এবং যে কারণে আসলে প্রত্যেকটি বাস কানায় কানায় পরিপূর্ণ, এবং বাসের ছাদেও মানুষ আসলে ঠিক সেই রকম ঝুঁকি নিয়ে চলাচল করছে। এবং সবকিছুর পরে এই অসহনীয় জ্যাম, আসলে সবকিছুর পরে পুরো পরিস্থিতি আসলে মানুষের ঘরমুখী মানুষের আসলে প্রতিকূলেই চলে গেছে। তারপরও কিন্তু তারা আসলে চেষ্টা করছে যে সবকিছু ভুলে, এত কষ্ট করে, এত ঝুঁকি নিয়েও তারা যেন একটু বাড়ি ফিরতে পারেন এবং বাড়ি ফিরে প্রিয়জনের সাথে সেই ঈদের বিশেষ দিনটি কাটাতে পারেন। তো সবকিছু মিলিয়ে এই ছিল আসলে আমার কাছে এই ঢাকা টাঙ্গাইল মহাসড়কের জ্যামের পরিস্থিতি। চলে যাচ্ছি।
রাশেদ লিমন আমাদেরকে জানাচ্ছিলেন যানজটের খবর। তিনি ছিলেন সাভারের জিরানি বাজার এলাকায়। এদিকে ত্রুটিপূর্ণ যানবাহনের কারণেই নবীনগর চন্দ্র ঢাকা টাঙ্গাইল মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সকালে বাইপাইলে ঢাকা আশুলিয়া ও নবীনগর চন্দ্রা মহাসড়ক পরিদর্শনে এসে তিনি এসব কথা বলেন। এ সময় মন্ত্রী আরো বলেন, ঈদে ত্রুটিপূর্ণ যানবাহন রাস্তায় নামানোর জন্য মালিক ও চালকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। গার্মেন্টসের উপস্থিতির কারণে গার্মেন্টস শ্রমিকদের একটা রাস্তা এবং এটা একটা অতিরিক্ত প্রেশার রাস্তার উপর তৈরি হয়েছে এবং এর মধ্যে কিছু লোকাল গাড়ি যেগুলো রাস্তার উপরে এসে 8টার মতো বিকেলে, এই সমস্ত গাড়ির মালিক চালক সবাইকে এখন শাস্তি দেওয়া হচ্ছে। কারণ এদেরকে বারবার এদের যদি ইম্পিউনিটি কালচার এভাবে গড়ে উঠে শাস্তি ছাড়া, তাহলে ওরা বারবার এটা করবে। কোরবানির ঈদের সময় একই অবস্থা তারা সৃষ্টি করবে। ঈদের প্রধান জামাতের জন্য পুরোপুরি প্রস্তুত জাতীয় ঈদগাহ ময়দান। সবশেষ নিরাপত্তা পরিস্থিতি দেখতে সকালে ঈদগাহ পরিদর্শন করেন র্যাবের মহাপরিচালক ও ঢাকা মহানগর পুলিশ কমিশনার। তারা জানান, পুরো এলাকায় থাকবে সিসিটিভি ক্যামেরার আওতায়। এছাড়া নিরাপত্তার স্বার্থে সবাইকে তল্লাশি করে ময়দানে ঢুকতে দেয়া হবে বলেও জানান তারা। খান মোহাম্মদ রুমেলের রিপোর্ট। সংযম, ত্যাগ আর ফজিলতের মাস রমজান প্রায় শেষ ঈদগাহের প্রস্তুতিও। প্রকৃতির বৈরিতা উপেক্ষা করে এরই মধ্যে বিশাল আয়তনের ঈদগাহের পুরোটাই ঢেকে দেওয়া হয়েছে বৃষ্টি নিরোধক ত্রিপল ও শামিয়ানা দিয়ে। ফলে সকাল থেকে কয়েক দফা বৃষ্টিতেও পানি জমেনি মাঠে। সংশ্লিষ্টরা জানান, পানি নিষ্কাশনের সুব্যবস্থা থাকায় নামাজ আদায়ে সমস্যা হওয়ার কোনো আশঙ্কা নেই। সকাল 10:30টার দিকে নিরাপত্তার সবশেষ অবস্থা দেখতে ঈদগাহ পরিদর্শনে আসেন ঢাকা মহানগর পুলিশ কমিশনার। ঘুরে দেখেন নিরাপত্তার সবশেষ অবস্থা। তিনি জানান, মাঠে পোশাকের পাশাপাশি সাদা পোশাকেও মোতায়েন থাকবেন পুলিশ সদস্যরা। প্রযুক্তির সাহায্যেও পর্যবেক্ষণ করা হবে নিরাপত্তা পরিস্থিতি। মেটাল ডিটেক্টর দিয়ে আমরা তল্লাশির মাধ্যমে এখানে লোকজনকে প্রবেশ করতে দেব। মূল গেটে আমাদের আর্চওয়ে থাকবে, আর্চওয়ের ভিতর দিয়ে সবাইকে আসতে হবে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে সিসিটিভিতে নিয়ন্ত্রণ করা হচ্ছে এবং পাশে আমাদের যে পুলিশ কন্ট্রোল রুম দেখলেন, সেই পুলিশ কন্ট্রোল রুম থেকে এই সিসিটিভির ফুটেজগুলো আমরা মনিটর করব এবং যখনই কোনো সন্দেহ ভাজন কোনো কিছু আমাদের নজরে আসবে আমরা তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নিব। ঈদগাহ পরিদর্শন করেন র্যাবের মহাপরিচালকও। এ সময় ডগ স্কোয়াড ও বোম ডিসপোজাল টিমের সাহায্যে খতিয়ে দেখা হয় নিরাপত্তার বিষয়। মহাপরিচালক জানান, মুসল্লিরা যেন নিরাপদ ও উৎসব মুখর পরিবেশে নামাজ আদায় করতে পারেন, তার সব ব্যবস্থা নিশ্চিতেই সচেষ্ট রয়েছেন তারা। এই জামাত সহকারে ঢাকা শহরে যে প্রায় 300 ছোট বড় জামাত অনুষ্ঠিত হয়, সবগুলোতেই আমরা নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছি যাতে করে উৎসব মুখর পরিবেশে সুশৃঙ্খলভাবে নিরাপত্তার সাথে আমরা উদযাপন করতে পারি। তবে আবহাওয়া যদি খুব বেশি খারাপ হয় তাহলে প্রথা অনুযায়ী ঈদের প্রধান জামাত হবে জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে। খান মোহাম্মদ রুমেল, সময় সংবাদ, ঢাকা। এদিকে প্রতিবারের মতো এবারও দেশের সবচেয়ে বড় ঈদের জামাত হবে কিশোরগঞ্জের শোলাকিয়ায়। এ উপলক্ষে সব প্রস্তুতিও শেষ করা হয়েছে। 188তম ঈদ জামাতে ইমামতি করবেন মাওলানা ফরিদ উদ্দিন মাসুদ। শোলাকিয়ায় এবারের ঈদ জামাত শুরু হবে সকাল 10টায়। দেশের সবচেয়ে বড় শোলাকিয়া ঈদ মাঠে দাগ কাটা, মিম্বর ও দেয়ালে নতুন রং করা, অজুখানায় পানি সরবরাহ, মাইক সহ অন্যান্য বৈদ্যুতিক লাইন সংযোগ সহ বিভিন্ন কাজ ইতিমধ্যেই শেষ করা হয়েছে। এখন চলছে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ। জামাতে আসা মুসল্লিদের সার্বিক নিরাপত্তার লক্ষ্যে ইতিমধ্যে প্রস্তুতি শেষ করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বসানো হয়েছে মাঠের বিভিন্ন স্থানে ওয়াচ টাওয়ার ও সিসিটিভি ক্যামেরা। এদিকে বর্ষাকাল হওয়ায় মাঠের পানি নিষ্কাশন ব্যবস্থাপনা ও ময়দানে প্রবেশের রাস্তাগুলোর বেহাল দশা নিয়ে ক্ষোভ জানিয়েছেন মুসল্লি ও এলাকাবাসী। তবে যাতায়াতের জন্য বিশেষ ট্রেনের ব্যবস্থা করেছে জেলা প্রশাসন। দুপুরের সময় আরো থাকছে। সিলেটের শিশু রাজন হত্যা মামলার এজাহারভুক্ত সবশেষ আসামি আলীকেও ধরিয়ে দিল জনতা। সোপর্দ করা হয়েছে পুলিশের কাছে। যথাযথ মর্যাদা ও ধর্মীয় ভাব গাম্ভীর্যে মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে মুসলিম সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদ উল ফিতর। ফজরের নামাজের পরপরই দল বেঁধে ঈদের জামাতে অংশ নিতে রওনা হন ধর্মপ্রাণ মুসলমানরা। সূর্য উদয়ের পরপরই সৌদি আরবে স্থানীয় সময় ভোর 5টা 35 রিয়াদের ধীরা জাতীয় মসজিদে ঈদের প্রধান জামায়াত অনুষ্ঠিত হয়। সৌদি গ্র্যান্ড মুফতি আব্দুল আজিজ আল শেইখ এতে ইমামতি করেন। সৌদি আরব ছাড়াও কাতার, কুয়েত সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে শুক্রবার ঈদ উদযাপন করা হচ্ছে। তবে ওমানে চাঁদ দেখা না যাওয়ায় সেখানে শনিবার ঈদ উদযাপন করা হবে। মধ্যপ্রাচ্যের সঙ্গে মিলিয়ে ভারতের বেশ কিছু জায়গায়ও আজ
ঈদ উল ফিতর উদযাপন হচ্ছে। নাগপুর, কেরালা, মহারাষ্ট্র, থিরুভানান্থপুরম মুসলমানদের সবাইকে দেখা গেছে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে। এদিকে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া এবং সিঙ্গাপুরের মুসলমানরাও আজ ঈদ উদযাপন করছেন। সৌদি আরবের সঙ্গে মিল রেখে প্রতি বছরের মতো এবারও একদিন আগে ঈদ উদযাপন করেছেন দেশের বেশ কয়েকটি জেলার মানুষ। গতকাল সৌদিতে শাওয়ালের চাঁদ দেখা যাওয়ায় এসব এলাকার কয়েক হাজার পরিবার আজ উদযাপন করছেন পবিত্র ঈদ উল ফিতর। বৃহত্তর বরিশালের 75টি মসজিদে ঈদের নামাজ আদায় করেছেন মুসল্লিরা। সকাল 10টায় নগরীর তাজকাঠি হাজীবাড়ি এলাকায় অনুষ্ঠিত হয় ঈদের প্রধান জামাত। নামাজ শেষে তারা একে অপরকে জড়িয়ে ধরে কোলাকুলি করেন। এদিকে দিনাজপুরের 4টি উপজেলায় অনুষ্ঠিত হয়েছে ঈদ উল ফিতরের নামাজ। সকাল 8টায় ড্যাফোডিল কমিউনিটি সেন্টারে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। দীর্ঘ 1 মাস সিয়াম সাধনার পর মুসল্লিরা মিলিত হন ঈদগাহে। এদিকে মৌলভীবাজারে অনুষ্ঠিত হয়েছে ঈদের জামাত। সকাল 7টায় শহরের সার্কিট হাউস এলাকায় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে। এ সময় বৃষ্টিকে উপেক্ষা করে মুসল্লিরা এই ঈদ জামাতে অংশ নেন। নামাজ শেষে দেশ ও জাতির কল্যাণে বিশেষ মোনাজাত করা হয়। এছাড়াও সাতক্ষীরা, মুন্সিগঞ্জ, কুমিল্লা, চাঁদপুর, পটুয়াখালী সহ দেশের বিভিন্ন জেলায় সৌদি আরবের সঙ্গে মিল রেখে উদযাপন করা হচ্ছে পবিত্র ঈদ উল ফিতর। মাহে রমজানের শেষ শুক্রবার পবিত্র জুমাতুল বিদার নামাজ আদায় করতে মসজিদে মসজিদে ঢল নামে ধর্মপ্রাণ মুসল্লিদের। রাজধানীতে বাইতুল মোকাররম জাতীয় মসজিদে এ নামাজে অংশ নেন হাজার হাজার মুসল্লি। নামাজ শুরুর অনেক আগেই রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে আসা মুসল্লিদের উপস্থিতিতে কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে মসজিদ প্রাঙ্গণ। নামাজ শেষে দেশ ও জাতির মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এদিকে জুমাতুল বিদা উপলক্ষে বাইতুল মোকাররম মসজিদ ও এর আশপাশের এলাকার নিরাপত্তা রক্ষায় আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর বাড়তি নজরদারি লক্ষ্য করা গেছে। সব রাজনৈতিক দলকে সহিংসতা পরিত্যাগ করে আত্মমানবতার সেবায় এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম। সকালে ঢাকা ফাউন্ডেশনের এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। রাজধানীর নাজিরাবাজার বালিকা বিদ্যালয়ে এক অনুষ্ঠানে খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম এলাকার দুস্থ মানুষদের মাঝে ঈদের খাদ্য সামগ্রী বিতরণ করেন। এ সময় খাদ্যমন্ত্রী তাঁর বক্তব্যে বলেন, ধর্মকে ব্যবহার করে ষড়যন্ত্র করছেন বিএনপি নেত্রী। তিনি জ্বালাও পোড়াও পরিত্যাগ করে সাধারণ মানুষের সেবায় নিয়োজিত হতে সব রাজনৈতিক দলকেও আহ্বান জানিয়েছেন। আমরা কিছুদিন আগে দেখলাম এক নেত্রী ওমরা করতে সৌদি আরব যাবেন, পরবর্তীতে দেখলাম তিনি যান নাই। কেন যান নাই? তার গুণধর পুত্রধন সৌদি আরব যেতে পারবেন না বলে তিনি ওমরা করতে যান নাই। আসল কথা হচ্ছে এটা, ধর্মকর্ম নিয়ে মিথ্যা কথা, ধর্মকর্ম নিয়ে ষড়যন্ত্র করা। ওই মক্কাতে গিয়ে ষড়যন্ত্র করবেন, সেই ষড়যন্ত্র করার জন্য কিন্তু যেতে চেয়েছিলেন, কিন্তু যেহেতু তার পুত্রধন যেতে পারছেন না সেহেতু তিনি যান নাই। যারা ধর্ম নিয়ে রাজনীতি করেন, ধর্ম নিয়ে ব্যবসা করেন, তারা কিন্তু সাধারণ মানুষের সাহায্যে এগিয়ে আসেন না। যে সমস্ত রাজনৈতিক দল ধর্ম নিয়ে রাজনীতি করেন তাদের প্রতি আহ্বান জানাবো, আত্মমানবতার সেবায় এগিয়ে আসুন, সাধারণ মানুষের সাহায্যে এগিয়ে আসুন। দেশব্যাপী রাজনীতির হিংস্রতা থামলেও এর নিষ্ঠুর থাবায় যারা শিকার তাদের দুর্বিষহ যন্ত্রণা আজও কমেনি। ঘটনার দীর্ঘ দিন পেরুলেও তাদের বেশিরভাগই কর্মজীবন তো দূরের কথা, এখনো স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারেননি। ফলে পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তির দীর্ঘদিনের এমন দুর্দশায় ঈদ আনন্দের কোনো ছোঁয়া লাগেনি অসহায় এই পরিবারগুলোতে। বিস্তারিত সাদিয়া আফরিনের প্রতিবেদনে। রাজনীতি বলতে আমাদের দেশে কিছু নাই। এটা কিসের রাজনীতি? আমাদের মতন সাধারণ মানুষ পুরায়া কিসের রাজনীতি? এই ক্ষোভ আর ধিক্কার অপরাজনীতি আর এর নিষ্ঠুরতার প্রতি। যে রাজনীতির শিকার হয়ে পেট্রোল বোমায় পুড়ে গত 7 মাস বেঁচে থাকার জন্য লড়ে যাচ্ছেন সালাউদ্দিন ভূঁইয়া আর তার পরিবার। অচল হয়ে গেছে, সারাদিন বসে থাকা লাগে, এক গ্লাস পানি খেলে আরেকজনের ডাক দেওয়া লাগে। এই বাচ্চাদের একটু লাভ দেখি না। আমাদের আবার কিসেরই কোনো কাজ করতে পারে না, কোনো কিছু করতে পারে না, কারো কোনো কিছু দিতে পারি না। কোচিং এর টাকা, প্রাইভেটের টাকা, স্কুলের বেতন কিছু বলতে পারে না যে বাবা আমার কাছে, স্কুলে থেকে আমাদের চাপ দেয়, জানে ওর বাবা কাজ করতে পারে না। ঈদের জামা
অনেক বলে যে মা সবাই কেনাকাটা করতেছে, আমরা কিনবো না। চলতি বছরের জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত পেট্রোল বোমায় দগ্ধ হয়ে শুধু ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি হয়েছেন 184 জন। এদের মধ্যে 22 জনের মৃত্যু হয়, আর বাকিরা চিকিৎসা নিয়ে ফিরে যান। কিন্তু চিকিৎসা নিয়ে ফিরে গেলেও সালাউদ্দিনের মতো অধিকাংশই এখনো ফিরতে পারেননি তাদের স্বাভাবিক জীবনে। বিভীষিকাময় সেই ক্ষণ প্রতিদিনই তাদের তাড়া করে ফেরে। আজকে আমার 2 হাত নাই, আমার 1 চোখ ডিস্টার্ব, আজকে আমি সমাজ থেকে বিচ্ছিন্ন। আমার সন্তানও আমাকে দেখলে ভয় পায়। এর জন্য কে দায়ী? রাজনৈতিক প্রতিহিংসার শিকার খেটে খাওয়ায় মানুষগুলো রাজনীতির মারপ্যাচ বোঝে না, বুঝতেও চায় না। তারা চায় দেশে একটি শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকুক, যাতে সে পরিবেশে পরিবার নিয়ে দুবেলা দুমুঠো খেয়ে নিরাপদে বাঁচতে পারে। সাদিয়া আফরিন, সময় সংবাদ, নারায়ণগঞ্জ। সিলেটে শিশু রাজন হত্যা মামলার এজাহারভুক্ত আসামি আলীকে আটক করে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। সকাল 10:30টার দিকে সদর উপজেলার শেখপাড়া এলাকায় আলীর বাড়ি থেকে তাকে আটক করা হয়। এলাকাবাসী জানায় আলী তার নিজ বাড়িতে এসেছে এমন খবরে তাকে আটক করার জন্য বাড়ি ঘেরাও করেন তারা। পরে স্থানীয় জনপ্রতিনিধিদের সাহায্যে তাকে পুলিশের হাতে সোপর্দ করেন এলাকাবাসী। এ নিয়ে এজাহারভুক্ত সব আসামিকেই পুলিশ গ্রেফতার করল। চারজন আসামি ইতিমধ্যে আমাদের আটক হয়েছে এবং পাশাপাশি আরো যারা বিভিন্নভাবে ঘটনায় জড়িত তারাও গ্রেপ্তার হয়েছেন। এটা আপনারা ইতিমধ্যে দেখেছেন এবং আরো কেউ যদি সংশ্লিষ্ট থাকে আমরা তাদেরকে গ্রেপ্তার করব এবং অতি দ্রুত বিচারের মুখোমুখি করব। ঈদে বাড়ি যাওয়াটা সরাসরি নারীর টানটাকে যেন অনুভব করার বিষয়। ঢাকার বদ্ধতা আর শত কর্মব্যস্ততা ঠেলে ফেলে অবশেষে গ্রামে যাওয়া, আর সেখানে একটাই উপলক্ষের নাম ঈদ। বাড়ি ফেরার আনন্দের এমন অনুভূতি সবার কাছে সমান। তাই এমন প্রতিযোগিতায় পিছিয়ে নেই সাধারণ মানুষ থেকে তারকা পর্যন্ত। আরো জানাচ্ছেন শাফিন জাহিদ। ঘরের দরজায় কড়া নাড়ছে ঈদ, তাই সব ব্যস্ততাকে উপেক্ষা করেই যেন নারীর টানে টেনে নিচ্ছে সবাইকে। ঈদের আনন্দ ভাগাভাগি করতে এরই মধ্যে অনেকেই চলে গেছেন গ্রামের বাড়িতে, আবার অনেকেই এখনো প্রস্তুতি নিচ্ছেন শেষ মুহূর্তে হলেও যেন ফেরা যায় বাড়ি। এর মধ্যে বাদ নেই দেশের তারকারাও, তারাও ছুটছেন শেকড়ের টানে। এ যেন আত্মার খুব কাছাকাছি পৌঁছানোর এক সুন্দরতম প্রতিযোগিতা। গ্রামে গিয়ে আবারও সেই বন্ধুদের সাথে উদ্দীপনায় মেতে উঠতে চান তারাও। ক্লান্ত শ্রান্ত শরীর, পথের নানা বিড়ম্বনা কিংবা দুর্ভোগ সবকিছু মেনে নিয়ে যুদ্ধ জয় করে বাড়ি ফেরা। নারীর টান সরাসরি অনুভব করার বিষয়। গ্রামে গেলে মনে হয় যে মায়ের কাছে যেমন সন্তান চিরজীবনী ছোট থাকে, বন্ধুদের কাছে আমরা যেন সেই ছোটবেলার বন্ধুরাই আছি। ঢাকার চেয়ে মফস্বলের ঈদটা বেশি আনন্দ। গ্রামটাকে খুব মিস করি। এটা হচ্ছে নারীর টান, যেটাকে কোনো কৃত্রিমতা নাই। বন্ধু বান্ধবদের আলিঙ্গনটা, এখানে মনে আলিঙ্গনটা যে কোলাকুলিটা করে ঈদের দিন, সেটাও মনে কৃত্রিম হয়ে গেছে ঢাকায়। সবার কাছেই ছোটবেলার ঈদ যেন সবসময়ই স্বপ্নের মতো, তাই তারকারাও বৈচিত্র্য ভাবছেন শহর থেকে গ্রামের ঈদ উৎসবকে। শহরের ঈদটার মধ্যে একটা সীমাবদ্ধতা আছে, যেটা গ্রামের ঈদের মধ্যে নাই। সারা গ্রামে একটা উৎসব, সেই স্কুলের মাঠে বিবাহিত ভার্সেস অবিবাহিত ফুটবল খেলা, এখন ওইটাই মিস করি। ঈদের কয়টা দিন, 4-5টা দিন নাটক দেখি টেলিভিশনে, নিজের অভিনয় দেখি, নিজের নাটক দেখি, আরো অন্যান্য সব ভালো ভালো নাটক দেখার চেষ্টা করি। ছোটবেলাটাই অনেক বেশি মিস করি। আর যখন ঈদ আসতো তখন বাবা মা সবাই ছিল, এখন বাবা মা নাই, অনেক তাদের মিস করি। ঈদ মানে তো আসলে অন্যরকম বিষয় ছিল। ঈদের জুতো কিনে আমরা বালিশের পাশে রেখে ঘুমাতাম, দেখালে তো শেষ হয়ে গেল, মানে পূর্ণ হয়ে গেল, ঈদ তো আর হবে না। সব ব্যস্ততাকে ফাঁকি দিয়ে তাই গ্রামের সারল্য ভালোবাসার পানে ছুটছেন সবাই। সবকিছু ফেলে প্রিয় মানুষকে অল্প কিছুদিনের জন্য কাছে পেয়ে হয়তো সবাই ভুলে যাবেন ঈদ পাথরের মাঝে জমে থাকা সব কষ্টগুলোকে। স্বজনদের সাথে ঈদ যে আনন্দ বয়ে আনবে তা ছড়িয়ে পড়ুক দেশের সব মানুষের মাঝে, এমনটাই প্রত্যাশা সবার। শাফিন জাহিদ, সময় সংবাদ, ঢাকা। গতরাত থেকে টানা বৃষ্টিতে তলিয়ে গেছে খুলনা মহানগরীর অধিকাংশ এলাকা। ঈদের আগে পানিতে আটকে পড়েছেন নগরবাসী। শহরের বিভিন্ন এলাকা হাঁটু পানিতে তলিয়ে যাওয়ায় বাড়িঘর এবং দোকানপাটেও ঢুকে পড়েছে পানি। এতে দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। সড়কে অতিরিক্ত পানির কারণে বাধাগ্রস্ত হচ্ছে যান চলাচল। ঈদের শেষ মুহূর্তের কেনাকাটা করতে সাধারণ মানুষ যেমন বাইরে যেতে পারছেন না, তেমনি ব্যবসায়ীরাও দোকান খুলে দেখা পাচ্ছে না ক্রেতাদের।
এছাড়া যারা ঈদের ছুটিতে শহরের বাইরে যাবেন তাদেরকেও পড়তে হচ্ছে বেশ ভোগান্তিতে। প্রবল বর্ষণে রিকশা চালক, দিনমজুর ও নিম্ন আয়ের মানুষরাই সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন। জলাবদ্ধতার জন্য অনেকেই সিটি কর্পোরেশনের ড্রেনেজ ব্যবস্থা উন্নয়ন কার্যক্রমের উদাসীনতাকে দায়ী করেছেন। যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্যে নৌবাহিনীর একটি ভবনে বন্দুকধারীর গুলিতে নিহত হয়েছেন 4 মেরিন সদস্য। নিরাপত্তা বাহিনীর গুলিতে বন্দুকধারীও নিহত হয় বলে জানায় পুলিশ। প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার চ্যাটানুগায় নৌবাহিনী দপ্তরের 2টি ভবনে একটি রূপালী রঙের গাড়ি থেকে গুলি ছোড়ে ওই বন্দুকধারী। কুয়েতি বংশোদ্ভূত 24 বছর বয়সী ওই বন্দুকধারীর নাম মোহাম্মদ ইউসুফ আব্দুল আজিজ বলে জানায় মার্কিন গোয়েন্দা সংস্থা FBI। সেই সঙ্গে আজিজ বেশ কয়েক বছর ধরে যুক্তরাষ্ট্রে বসবাস করছিল বলেও এ সময় FBI এর পক্ষ থেকে জানানো হয়। হামলার কারণ অনুসন্ধানে তদন্ত চালিয়ে যাচ্ছে পুলিশ। হামলার পর নিরাপত্তাজনিত কারণে বন্ধ ঘোষণা করা হয়েছে নিকটস্থ চ্যাটানুগা বিশ্ববিদ্যালয়। এদিকে হামলার পর এই ঘটনাকে মর্মান্তিক উল্লেখ করে গভীর শোক ও উদ্বেগ প্রকাশ করে বিবৃতি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। দীর্ঘ পরিসরের ক্রিকেটে দক্ষিণ আফ্রিকা বিশ্বসেরা হলেও দলের সাম্প্রতিক ধারাবাহিকতা ধরে রাখতে পারলে টেস্টে বাংলাদেশের ভালো করা সম্ভব বলে জানিয়েছেন টাইগার ওপেনার ইমরুল কায়েস। সেক্ষেত্রে প্রোটিয়াদের বিপক্ষে টেস্টে ড্র করতে পারলেই সেটা বাংলাদেশের জন্য বড় অর্জন হবে বলেও মনে করেন তিনি। সকালে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের ইনডোরে টেস্ট সিরিজকে সামনে রেখে ব্যাটিং অনুশীলন শেষ করে তিনি সাংবাদিকদের এসব কথা জানান। বাংলাদেশের ক্রিকেটারদের স্টেডিয়ামে অনুশীলন করার কথা থাকলেও সকাল থেকে বৃষ্টির কারণে ইনডোরে ব্যাটিং অনুশীলন করেন অধিনায়ক মুশফিক, অভিজ্ঞ ব্যাটসম্যান মাহমুদুল্লাহ রিয়াদ ও ইমরুল কায়েস, যা কাছ থেকে পর্যবেক্ষণ করতে দেখা যায় কোচ হাতুরুস সিংহ সহ অন্যান্য কোচদের। তবে ঈদের আমেজ শুরু হয়ে যাওয়ায় এদিন বেশিরভাগ টাইগারকেই মাঠে দেখা যায়নি। বোলিং বিভাগে প্রোটিয়াদের বিপক্ষে পেসারদের চেয়ে স্পিনারদেরকেই মুখ্য ভূমিকা পালন করতে হবে বলেও জানিয়েছেন ওপেনার ইমরুল কায়েস। দুপুর 2:30 থেকে একই জায়গায় অনুশীলন করার কথা রয়েছে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দলেরও। দুপুরের সময় এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। শেষ মুহূর্তের ঈদযাত্রায় বৃষ্টি মাথায় করে আপনজনের পানে ছুটছেন নগরবাসী। ঝুঁকি নিয়ে বাস, ট্রাক, ট্রেন ও লঞ্চে মানুষের ঢল, এরপরও কমতি নেই খুশির। সাভারের জামগড়া থেকে গাজীপুরের চন্দ্রা পর্যন্ত গাড়ি চলছে থেমে থেমে। মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটে সকাল থেকে পারাপারের অপেক্ষায় শত শত গাড়ি। ঈদের প্রধান জামাতের জন্য পুরোপুরি প্রস্তুত জাতীয় ঈদগাহ। পুরো এলাকায় থাকবে সিসিটিভি ক্যামেরার আওতায়, ঢোকানো হবে তল্লাশি করে। প্রস্তুত শোলাকিয়া ময়দানও। সৌদি আরবের সঙ্গে মিল রেখে দেশের বিভিন্ন স্থানে আজ উদযাপন হচ্ছে পবিত্র ঈদ উল ফিতর। নামাজ আদায়, কোলাকুলি আর আপ্যায়নে কাটছে খুশির ঈদ। এবং চলতি বছর রাজনৈতিক সহিংসতার শিকার বেশিরভাগ মানুষই ফিরে যেতে পারেননি স্বাভাবিক জীবনে। উপার্জনহীন এসব মানুষের ঘরে নেই ঈদ আনন্দের ছোঁয়া। এই ছিল দুপুরের সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। সঙ্গে থাকুন সময়ের।